হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেইলি ভ্লগ এবং এটা হচ্ছে নেপালে আমি যে 20 দিন ছিলাম তার ভ্লগ। নেপালে এই দিনে আসলে পুরো দিনের কোনো ভ্লগ নেই। আমি দুটো ক্লাব প্লাস রেস্টুরেন্ট এবং ক্যাফেতে গিয়েছিলাম, যেটা আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায়, যেহেতু আমার সাথে বাচ্চা ছিল। তো সেটার উপরই এই ভ্লগটা। সারাদিন তো যা করার তাই করি, ঘোরাঘুরি, শপিং, খাওয়া দাওয়া। ব্যক্তিগত একটা কারণে অসম্ভব মন খারাপ ছিল, এই জন্য আমার হাজব্যান্ড নিয়ে গেল হচ্ছে। সে ফিরে আসার পরে, সে তো ফিরে আসতে আসতে তার কোর্স থেকে রাত 10টা বেজে যায়। এরপরে আমাদেরকে নিয়ে বের হলো। আমার চেহারা মোটামুটি বিধ্বস্ত। চলে গেলাম হচ্ছে বিজিবিতে। বিজিবি হচ্ছে থামেলে, এবং এটা হচ্ছে থামেলের মধ্যে খুব নাম করা একটা ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারেন, যেখানে প্রায়শই কনসার্ট হয়। তো আজকে একটা নেপালি আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের কনসার্ট আছে, সেটা দেখার জন্য আমরা এসেছি। এবং এখন কিন্তু রাত 11টা বাজে। এখনও মোটামুটি একটু ফাঁকা ফাঁকা আছে, এবং অবশ্যই আপনাকে টিকিট কিনে ঢুকতে হবে এই ক্যাফের ভেতরেও কনসার্টে। তো প্রথমে ঢুকেই আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রেস্টুরেন্টটা, মানে ক্যাফে প্লাস রেস্টুরেন্টটা খুব সুন্দর। মানে চারিদিকে চারিদিকে ঘোরানো রেস্টুরেন্টটা, মাঝখানে ফাঁকা জায়গা, এবং কোনো গাছকে কিন্তু ওরা কাটেনি বা কোনো কিছু করেনি। গাছটা যেমনই, প্রত্যেকটা গাছই এখানে যেমন, সেটাকে ঘিরেই ওরা আসলে ওদের রেস্টুরেন্টের বেসটা তৈরি করেছে। তো এই জিনিসগুলো সবসময় আমাকে খুবই অ্যাট্রাক্ট করে, যে আপনি নেচারকে পাশে রেখে কীভাবে আধুনিকতাকে আসলে তার মধ্যে প্লেস করতে পারেন। তো এখানে আমি যেটা বারবারই বলি যে নেপালের ক্যাফেগুলো কিন্তু খুব সুন্দর। সো এখানে কিন্তু সেই বিষয়টাকে ওরা মাথায় রেখে করে। এখন কিন্তু রাত 11:30টার বেশি, এবং এখনও কিন্তু কনসার্টে ওখানে লোক জমেনি। বাট পুরো রেস্টুরেন্টে মানুষ গিজ গিজ করছে। আমরা কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না, পরে দোতলাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা বসার জায়গা পেলাম, এবং এখান থেকে কনসার্ট এরিয়াটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। এবং এটা কিন্তু একতলা দোতলা রেস্টুরেন্ট, ভেতরেও কিন্তু তাই। কনসার্ট দেখার জন্য একটা কী বল, স্টেজের মতো আছে। সো দোতলার রেলিং থেকেও আপনি কনসার্ট দেখতে পারবেন, মানে ভেতরে আসলে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, এবং এখানে ক্রাউড খুব স্মার্ট। আপনার খুব ভালো লাগবে ছেলেমেয়েগুলোকে দেখতে। ওদের পোশাক আচরণ খুবই সুন্দর, মানে ভাল লাগবে আপনার দেখতে। আমি পুরোটা টাইম অনেক এনজয় করেছি, যদিও আমার আসলে মন টন খুবই খারাপ ছিল। আগেও বলেছি, নেপালে আসলে অনেক ধরনের ক্লাব আছে, কিন্তু সব ক্লাবে আপনি যেতে পারবেন না। এই ধরনের কিছু সফিস্টিকেটেড ক্লাবে যাওয়া সম্ভব। এরপরে আমি একটু ছবি তুলে নিলাম, এবং এখানে ওদের ফটোগ্রাফার ছিলেন। সেই ফটোগ্রাফার সবার ছবি তুলছিলেন, আমাদেরকে এসে বললেন আমাদের ফ্যামিলির ছবি তুলবেন, এবং সেটা ওদের ফেসবুক পেজে দিয়েছে। সেই ছবি আমি এখানে শেয়ার করেছি। আমরা একটা হট অ্যান্ড সাওয়ার স্যুপ নিয়ে নিলাম, প্রন ফ্রাই নিয়ে নিলাম, দুটো মকটেল নিয়েছিলাম। এগুলোতে কোনো অ্যালকোহল নেই। এই রেডটা হচ্ছে পাপাকি প্যারি, এটা আমার হাজব্যান্ড স্পেশালি আমার জন্য অর্ডার করেছে আমার মন ভালো করার জন্য। সো আমি অ্যাকচুয়ালি পাপাকি পারি না, বাট ফান করার জন্য আসলে। এই যে এখন কনসার্ট এরিয়াটা দেখেন, এখন কিন্তু রাত 12টারও বেশি। কনসার্ট এরিয়াটাতে এখন মানুষজন গিজ 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 করছে। এই কনসার্ট এরিয়াতে ঢোকার জন্য আপনার আলাদা করে টিকিট নিতে হবে। এই যে আমি যেটা বলছিলাম, যে দোতলা থেকে দাঁড়িয়েও আপনি কনসার্ট দেখতে পারবেন। একটা ছোট্ট রেলিং করে দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে বসে খেতে খেতে আপনি কনসার্টটা দেখতে পারবেন দোতলা থেকে। সবাই অনেক নাচতেছে, এটা খুব ভালো লাগতেছিল দেখতে। এবং এটা হচ্ছে থার্সডে নাইট। তো থার্সডে ফ্রাইডে নাইটে ওদের এখানে মানে যত ক্যাফে আছে, যত রেস্টুরেন্ট আছে যেখানে এই ধরনের গানের ব্যবস্থা আছে বা নানা ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, সেগুলো গম গম করে। আর থামেল কিন্তু বেসিক্যালি রাত 12টার পর থেকে জেগে ওঠে। এটা কাইন্ড অফ পাতায়ের মতো এক ধরনের ভাইব পাবেন।
আমরা অনেকক্ষণ বসেই এনজয় করছিলাম। এরপরে আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছিল, বসে থাকতে থাকতেই আমরা এখানে বৃষ্টিতে ভেজতে শুরু করেছিলাম। আমাদের ঢাকাতে তো আসলে এই ধরনের বিষয়গুলো নেই যে আপনি একটু নিজেকে একটু রিফ্রেশ করার জন্য বা একটু গান শোনার জন্য বা একটু হুল্লোড় করার জন্য আপনি কোনো গ্যাদারিংয়ে যাচ্ছেন যেখানে আসলে স্পেসিফিক কিছু মানুষ যায় বা একটা স্পেসিফিক জায়গা। কনসার্ট তো আমাদের ঢাকাতে হয় এখন, যদিও আগের চেয়ে অনেক কম। এটা সেই ছবি ওদের ফটোগ্রাফার তুলেছে, ওদের ফেসবুক পেজে আমাদের ছবিটা আছে এবং ছবিটা খুব সুন্দর তুলেছে। যে আমাদের ছবিগুলো সব ডার্ক এসেছে বিকজ লাইট নেই বা প্রফেশনাল ক্যামেরা না। The guys, someone that's playing in the other things where you are. I'm also going in that. Don't relax, don't relax. Don't relax, don't relax. Alright guys, thank you. এরপর আমার আস্তে আস্তে মন ভালো তো শুরু করেছে। আমি ভিতরে দাঁড়িয়ে নিজে একটু ভিডিও করলাম। আমার ছেলে এবং আমার হাজব্যান্ড দূরে দাঁড়িয়েছে। আমার ছেলে কিছুতেই এই ক্রাউড পছন্দ করছে না। এরপরে প্রায় অনেক রাতে, প্রায় 1টার কাছাকাছি আমরা বের হয়েছি এবং আমাদের হোটেল এখান থেকে খুব কাছে, কিন্তু আমার হাজব্যান্ড রাতে হেঁটে যাবে না, রিস্ক নেবে না। সো আমরা উবার করে তারপর গেলাম। খুবই অল্প ডিস্টেন্স, কিন্তু যেহেতু অল্প ডিস্টেন্স সো ভাড়া আসলে অনেক বেশি দিতে হয়েছে। এইভাবে করে আমাদের প্রথম দিনের ক্লাব ভিজিট নেপালে সেটা শেষ হলো। এই যে আমি বললাম না যে রাত 12টার পর থামেল জেগে ওঠে, এটা দেখলেই বুঝবেন যে থামেল রাত 12টার পর জেগে উঠেছে পুরো। এখন কিন্তু রাস্তায় অনেক ক্রাউড, মানুষজন ভিড়, রাস্তায় জমে আড্ডা মারছে, হাঁটছে। ইভেন কিছু কিছু জায়গায় দেখা যায় যে গাড়ির একটা জ্যাম লেগে গেছে। এর পরের দিনও আবার সেই দিন ছিল ফ্রাইডেতেও আমরা চলে গেলাম হচ্ছে তিসারা ক্লাবে। সো আমি দুটো ক্লাবের ভিডিও আসলে একসাথে দিয়ে এই ব্লগটা করেছি। তো প্রথম দিন যে মন খারাপ ছিল, দ্বিতীয় দিন সেই একই কারণে মন খারাপ ছিল এবং বেশ একটা হয় না যে মন খারাপটা আপনার আস্তে আস্তে গাঢ় হতে থাকে, তো আমার ব্যাপারটা তাই হচ্ছিল, মন খারাপটা গাঢ় হচ্ছিল এবং একটা ঘটনা ঘটেছে সে কারণেই আসলে মন খারাপটা গাঢ় হচ্ছিল, নিজের কোনো রকম ডিপ্রেশন বা বানানো দুঃখ কষ্ট না। তো যাই হোক, এটাও ওদের একটা মানে বেশ ফেমাস ক্লাব। ওদের এই ঝুঁকতে এই বুদ্ধের এই পেন্টিংটা আমার খুবই ভালো লেগেছে। এখানেও গান হচ্ছে এবং এটা হচ্ছে থামেলের বাইরে, এটা কাঠমান্ডু শহরের। বন্ধের দিন আসলে উইকেন্ড, তো প্রচুর মানুষ ছিল এবং ক্লাবে মানুষ গিজ গিজ করছিল, নিচে কোনো বসার জায়গা ছিল না, কোনো একটা স্পেস নেই এবং সবাই স্মোক করছিল বলে একটু ডিফিকাল্ট হচ্ছিলো, যেহেতু আমরা কেউ স্মোক করি না, গন্ধটা নিতে পারছিলাম না। সো সেই কারণে আমরা দোতলায় যেয়ে বসলাম। আর মন খারাপটা যেহেতু অনেক বেশি গাঢ়, সেই কারণে আমি আসলে গানও এনজয় করতে পারছিলাম না। সো আমি একটু কোয়াইট যে প্লেসটা সেখানে যেয়ে বসছিলাম ক্লাবের মধ্যে, মানে দোতলাতে। प्यार मेरा दीवाना भूल गई हमसे
নাইট আউট আসলে ভালো লাগে, আমি পছন্দ করি। মানুষজন ঘুরছে ফিরছে, গান গাচ্ছে, আড্ডা মারছে, ড্রিঙ্ক করছে, কথা বলছে এবং খুবই সোভারলি সবাই করছে। এখানে কেউ আউট অফ কন্ট্রোল না। আপনি এত ভিড়ে দাঁড়িয়ে থাকলেও কেউ আপনাকে একটা ধাক্কা দিবে না, কোনো রকম কোনো ডিসকমফোর্ট আপনি ফিল করবেন না, আপনি যদি স্পেস বুঝে যান। আমি বারবারই বলছি, নেপাল কিন্তু মেয়েদের জন্য খুব বেশি সেফ তা কিন্তু না, কিন্তু আপনাকে জায়গা বুঝে যেতে হবে। সো এই দুটো ক্লাবই হচ্ছে খুবই রিনাউন্ড ক্লাব এবং এখানে কোনো ধরনের অকারেন্স সাধারণত ঘটে না। তো সেই কারণে আপনি এখানে আসলে এনভায়রনমেন্টগুলো এনজয় করতে পারবেন। তো আমরা একটু বাইরের দিকে রাস্তার সাইডে আসলে খোলা টেরেসের মধ্যে এসে বসেছি, কারণ আমার দম বন্ধ লাগছিল। এরপরে আমি একটা ছবি তুলে নিলাম বিধ্বস্ত চেহারার, তারপরে রাতে ফিরে আসলাম আমাদের হোটেলে চাঁদ দেখতে দেখতে। এই ছিল নেপালের ক্লাবের একটা ছোট্ট ভ্লগ।